তো আমাদের ভাবনায় মাকে আমরা ওই কুমোর বাড়ির একজন সাধারণ মেয়ে রূপে দেখছি। ভেতরে দেখো খুব সুন্দর, কিন্তু এরকম বাঁশ দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে। সেই ছোটবেলায় পড়া কবিগুরুর লেখা 2 লাইন, সেই গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। প্রত্যেক বছরের মতো এই বছরও আসানসোল কল্যাণপুর যে আদির পুজো, সেটা কিন্তু মানুষের কাছে একটা নতুন চমক বা একটা নতুন চিন্তা ভাবনা রাখে। আর এই বছরও আসানসোল কল্যাণপুর আদির যে পুজোর চমক বা নতুন চিন্তা ভাবনা, সেটা কি আর কতদূর কি কাজ এগিয়েছে, তো সেটারই প্রিপারেশনের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আর আজকে আমি একদম আসানসোল কল্যাণপুর আদির যে পুজো ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই বছরের কি পুজো, এই বছরের থিম কি, কাজ কতদূর হয়েছে, তো পুরো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আসানসোল কল্যাণপুর আদির এই বছর যে পুজোর থিম, ঠিক প্যান্ডেলটা ঠিক সামনে রয়েছে। দেখো বাইরেটা পুরোটাই কাভার রয়েছে, তো সেইভাবে কিছু বোঝা যাচ্ছে না। বাইরে কিন্তু অনেক মাটির কাজ দেখতে পাচ্ছি আমরা। ভেতরে দেখো খুব সুন্দর, কিন্তু এরকম বাঁশ দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখে। আচ্ছা দাদা, কি হচ্ছে? চটা? ওটা কি মানে খড় আর মাটি দিয়ে করা হচ্ছে? তাই? এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, এই দেওয়ালে বিভিন্ন কিন্তু খড় আর এই যে মাটির কাজ, সেটা কিন্তু করা হয়েছে। এই যে দেখো, তো খড় আর মাটি দিয়ে পুরোটাই কিন্তু এইভাবে কাজ চলছে। আর মাঝে যে গ্যাপ রাখা আছে, এখানে কিছু থাকবে নাকি? আচ্ছা আচ্ছা। আর যদি ভালো করে দেখো, এই যে দেখো উপরে টালি রয়েছে। আচ্ছা, মানে টালির ঘরে রূপ দেওয়া হয়েছে, তাই তো? খড় আর মাটির যে লেপ, সেটা কিন্তু চলছে। আর এখানে দেখছি অনেকগুলো বক্স রয়েছে, এই বক্সগুলো কি থাকবে? মাটি আছে, এর মধ্যে খড় দিয়ে লেপা হয়। আচ্ছা, দেখো যেমন গ্রামে কি হয়, গ্রামে আগেকার দিনে বা এখনো অনেক গ্রামে কি হয়, মাটির বাড়ি, মাটি খড়ের বাড়ি, তারপরে টালির ঘর কিন্তু এখনো দেখা যায়। আগেও কিন্তু, আগে বেশিরভাগ দেখা গেলেও এখন কিন্তু কমে এসছে, বাট এখনো দেখা যায়। তো সেই মাটির বাড়িটির শিল্পী, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়। আর যদি ভেতরে কথা বলি, যেখানে মূল মণ্ডপ থাকবে বা মূল প্রতিমা থাকবে, সেটা হচ্ছে এটা। এখন কিন্তু প্রতিমা করা হচ্ছে। দেখো এইবার কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবার আমরা এই ক্লাবের মেম্বার রয়েছে, ওনাদের সাথে কথা বলবো, এই থিমটা সম্পর্কে জানবো, যে এই থিমটা তাদের মাথায় এলো কোথার থেকে, বা এই যে চিন্তাধারা নতুন মানুষের কাছে ফুটিয়ে তুলছে। আর এই বছরের থিম কি, আর এই বছরের যে পুজোর মণ্ডপ, সেটা কিসের উপর মেনলি করা হচ্ছে। আমি তাপস সেনগুপ্ত, সম্পাদক কল্যাণপুর আদি পূজা। আমার পাশে দাঁড়িয়ে আছেন প্রশান্ত ভট্টাচার্য, সভাপতি কল্যাণপুর আদি পূজা। এবার আমাদের 45তম বর্ষ। প্রতিবারই আমাদের ছোট ভাবনা, সূক্ষ্ম কিছু ভাবনা থাকে, যে ভাবনাগুলোর মধ্যে দিয়ে কিছু মেসেজ লোকের মাঝখানে দেওয়ার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই এবারে আমরা ভেবেছিলাম যেটা, সেই ছোটবেলায় পড়া কবিগুরুর লেখা 2 লাইন, সেই গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তো বংশীবদন আজ মৃত। সেই মৃৎশিল্পীদের নিয়ে তাদের জীবন যাপন, তাদের কেমন, তাদের রহন সহন, সেই টোটাল ব্যাপারটাকে আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে, থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। বংশীবদন ভাগ্নেরা আজকে তারা পরিযায়ী শ্রমিক, এবং নানা বিভিন্ন ধরনের সংকর ধাতু, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, হ্যানত্যানের প্রভাবে মাটির শিল্পটা প্রায় ঢাকা পড়ে গেছে। আজকে সেটা সত্যিই মৃত। সেই যাপনটাকে দেয়ালে তুলে ধরা হয়েছে, কারণ দেয়ালের মধ্যে থেকেই দেখানো হয়েছে। এবং একই সঙ্গে মায়ের রূপটাকেও এবারে আমরা সার্বজনীন দেবী দুর্গা রূপ না দিয়ে আমরা মাকে কুমোর পাড়ার বা কুমোর বাড়ির এক মা হিসেবেই দেখানো হয়েছে। তাই তার হাতে কোনো অস্ত্র থাকছে না, থাকছে একটি মাটির হাঁড়ি, যেটা দিয়ে উনি বলতে চাইছেন, আমি তোদের পাশে আছি, ফিরে আয় আবার তোরা নিজের মতন করে এই মাটিতেই, কারণ মাটিতেই শুরু, মাটিতেই শেষ, অতএব মাটিতে আমাদের থাকতেই হবে। প্রত্যেক বছর এই কল্যাণপুর আদিতেই কিন্তু প্রতিমা করা হয়, এই বছরও সেটাই হচ্ছে। ঠিক প্রতিমা করাচ্ছে, দেখো একদম সামনে রয়েছে প্রতিমা, ভেতরটাও কিন্তু বাঁশ। তারপরে এখানে দেখো ওই যে কুমোররা যেভাবে হাঁড়ি বানায়, সেই ছবিটাও কিন্তু করা হয়েছে, মাটি দিয়েই করা হয়েছে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে ভেতরের জায়গাটা, এখানে দেখো হাঁড়ি বানানোর কাজ বা হাঁড়িতে রং করা, সেটা কিন্তু চলছে। মানে মাটির যাবতীয় কাজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই কল্যাণপুর আদিতে। আর নিচে দেখো এই যে বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশের যে কুঞ্চি বা বাঁশের যে টুকরো, এই যে বাঁশের টুকরো, এই বাঁশের টুকরো দিয়ে ঠিক করা হচ্ছে। ওই যে ওই অংশটা দেখতে পাচ্ছ, ঠিক ওই রকম অংশটা কিন্তু করা হচ্ছে। বেশ পুরোটাই কিন্তু বাঁশের উপর, মাটির উপর এবং খড়,
এখন মায়ের যে মুখের কাজ, সেই মুখের কাজ কিন্তু হচ্ছে, সেই মুখের উপর এখন কাজ চলছে, দাদা করছে। এখন ফ্রি পেলাম দাদাকে। তো দাদা, এই যে প্রতিমাটা বানানো হচ্ছে, কি রকম বানানো হবে বা কি বিশেষ রয়েছে? আমাদের ভাবনাটার নাম তো মৃত্তিকা। তো এই ঐতিহ্যময় যে মৃৎশিল্প, সেটা তো এখন বন্ধের মুখে। তো এই মৃৎশিল্পটা এখন মৃৎশিল্প হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো আমাদের ভাবনায় মাকে আমরা ওই কুমোর বাড়ির একজন সাধারণ মেয়ে রূপে দেখছি, যিনি এই বন্ধ হয়ে যাওয়া শিল্পটাকে আবার নিজের গতিতে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়েছেন। আগে কি হতো, আমরা মাটির হাঁড়িতে জল সংরক্ষণ করে রাখতাম এবং সেটা আমরা ব্যবহার করতাম, খেতাম। এখন ঠান্ডা জল প্রয়োজন হলে আমরা ফ্রিজ খুলি, সেটা স্বাস্থ্যসম্মত একবারে নয়। মা বলতে চাইছেন অ্যাকচুয়ালি, মায়ের হাতে যে হাঁড়িটা আছে সেটা আমাদের সর্বসাধারণের উদ্দেশ্যে হাঁড়িটা আছে, যেটা উনি বলতে চাইছেন যে এই হাঁড়িটাই যেভাবে আগে ইউজ হতো এখন আবার ফিরে আসুক। এই বার্তাই দিতে চেয়েছি আমরা, কুমোর বাড়ির সাধারণ মেয়ে হিসাবে দেখাতে চেয়েছি। তো সাধারণভাবে এটাও একটা কুমোর বাড়িই হলো। তো আমরা এই কুমোর বাড়িই দেখাতে চেয়েছি, একটা কুমোর বাড়ি আমরা করছি যেখানে যাদের শিল্পটা আগে এখানে হতো, যেভাবে ওরা মাটির হাঁড়ির কলসি, মাটির কলসি সেগুলো আগে বানানো হতো, বাইরে একটা ভাটি থাকবে সেখানে পোড়ানো হতো, এখন আর হয় না। আজ থেকে 20 বছর আগে আমাদের পশ্চিমবাংলার যতগুলো পরিবার এই মৃৎশিল্পর উপর নির্ভরশীল ছিল, তাদের জীবন যেভাবে এখন তো আর সেইভাবে হয় না। এখন অনেক পরিবার আছে যারা এই শিল্পটাকে বাদ দিয়ে অন্য জীবিকার উপর নির্ভরশীল হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরতে চাইছি। এই বছর আসানসোলের কল্যাণপুর আদির কি থিম হতে চলেছে তোমাদের দেখালাম, পুরো প্যান্ডেলে কীরকম কী কাজ চলছে সেটাও তোমাদের দেখালাম, পুরো প্রিপারেশন ভিডিও তোমাদের দিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কী করছো, সাবস্ক্রাইব করো, এরকম প্রিপারেশন ভিডিও আরও আসবে কিন্তু। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। চিরাচরিত সত্য কেউ কারণ না, আমায় দিয়ে কাজ না হলে আমিও অচেনা। এই দুনিয়ার দেখে না তো ভাবনা, কে কি বললো তাতে কারো যায় আসে না। পুরনো এখানে বা ছিলাম আমি বন্দি, শান্ত খোকা আমি নেই কোহে জলদি। কিসের যুদ্ধ বা কিসের গন্ডি, আমার বায়ুতে হবে যেটা আমার মর্জি।